ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি সহিংস ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্কে। ঘটনাটিতে পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ এনে গতকাল ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। এর জবাবে বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। এর অংশ হিসেবে ইসলামাবাদ ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল এবং ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের আকাশপথে ভারতীয় মালিকানাধীন বা ভারত পরিচালিত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান জানায় তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো তৃতীয় দেশের পণ্য ভারতে প্রবেশ বা সেখান থেকে রপ্তানি করা যাবে না। এছাড়া সার্কের আওতায় দেওয়া বিশেষ ভিসা সুবিধাও বাতিল করা হয়েছে। যেসব ভারতীয় নাগরিক এই ভিসার আওতায় আছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান আরও জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে ৩০ জনে আনার অনুরোধ জানানো হয়েছে, যা আগামী ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে। আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ভারতের সঙ্গে হওয়া সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করা হয়। পাকিস্তান জানায়, যদি ভারতের পক্ষ থেকে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয় তাহলে তা গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হবে এবং উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে। গত মঙ্গলবার পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার জেরে ২৬ জন প্রাণ হারান বলে জানানো হয়েছে। ভারত দাবি করেছে হামলায় পাকিস্তানের নাগরিকরা জড়িত ছিল, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে এই ঘটনার প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েকটি ব্রিগেড মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে দ্য ইরান অবজারভার। ২০২৪ সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি ইসলামাবাদ সফরকালে সীমান্ত নিরাপত্তার জোরদার এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। দুই দেশই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। উল্লেখ্য, পেহেলগামের সাম্প্রতিক সহিংস ঘটনায় ২৫ জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক প্রাণ হারান। ভারত অভিযোগ করছে, কাশ্মীরে সক্রিয় কিছু গোষ্ঠীকে পাকিস্তান সমর্থন দিচ্ছে, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।